বিদা কোন পয়েন্টে আছেন একটু জানাবেন, যে এই যে আপনার পেছনে গাড়ি বহরে বাস প্রায় প্রবেশ করেছে, অর্থাৎ কুড়িল ফ্লাইওভার থেকে মাত্র নামলো, আপনাকে জানিয়ে রাখি, একটু জানাবেন যে কি অবস্থা সেখানে এখন। আমরা জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে রয়েছি এবং ঢাকার আশপাশের এলাকা থেকে যে এই নেতাকর্মীরা এসেছেন এই সংবর্ধনায় অংশ নেওয়ার জন্য, তারা মূলত এই জায়গাটি পার হয়েই সেই সংবর্ধনা স্থলে যাচ্ছে। যেহেতু তারেক রহমানের আগমনের খবরটি তারা এখানে সরাসরি সম্প্রচার দেখছিলেন, এখানে এলইডির ব্যবস্থা করা হয়েছে দলের পক্ষ থেকে, সেখানে দেখেই তারা উচ্ছ্বসিত এবং এখান থেকেই অনেকে কিন্তু উপভোগ করছেন এবং উদযাপন করছেন এই মুহূর্তটিকে। এবং দেখতে পাচ্ছেন যে ক্যামেরার চোখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও আসলে নিরাপত্তা চাদরে এই এলাকাটুকুকে ঢেকে রেখেছেন। আর উৎসাহ উদ্দীপনারটি আসলে মিলন মেলায় পরিণত হয়েছে। সকাল থেকেই ঢাকার বাইরের বিভিন্ন জেলার যেই নেতাকর্মীরা রয়েছেন তারা দলবদ্ধভাবে এই পাশটি হয়েই সংবর্ধনা স্থলে প্রবেশ করেছেন এবং অনেকেই এই জায়গাটিতেই অবস্থান নিয়েছেন, যেহেতু আর সামনে যেতে পারছেন না। পয়েন্টে পয়েন্টে এলইডি লাগানো আছে, সেই এলইডিতে তারা উপভোগ করছেন এবং মিলন মেলায় পরিণত হচ্ছেন। বলেছেন যে দীর্ঘ লম্বা সময় আসলে তারা পরিবার স্বজন থেকে দূরে থেকেছেন, নানা কারণে সীমাবদ্ধতায় সংকটে তারা একে অন্যের হয়তো কাঁধ হতে পারেননি, কিন্তু আজকের এই দিনটিতে তারেক রহমানের আগমনকে তারা একটি নবসূচনা হিসেবে দেখছেন, যেই নবসূচনায় তারা হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলার একটা নতুন প্রত্যয় ব্যক্ত করছেন। এইখানে যারা এসেছেন তৃণমূলের একেবারে নেতাকর্মীরা, তারা কিন্তু নির্বাচনের কথা যেমন বলছেন, তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের কথাও বলছেন। ব্যক্তি স্বপ্ন থেকে সেটি রাষ্ট্র, সমাজ এবং সবাই মিলে ঐক্যের যেই লড়াই, সেটার কথাও কিন্তু তাদের মুখে শোনা যাচ্ছে। আমরা দেখেছি মধ্যবয়স্ক নারীরা যেরকম এসেছেন, একদম বয়োজ্যেষ্ঠ কপতিকেও আমরা দেখেছি যে দলের পতাকা হাতে এবং বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে তারা এই সমাবেশ স্থল পর্যন্ত আসার চেষ্টা করেছেন। হয়তো কিছু দূর পর্যন্ত গিয়ে আটকে গিয়েছেন, হয়তো শারীরিক সীমাবদ্ধতার কারণে পৌঁছাতে পারেননি, কিন্তু তারা তাদের উচ্ছ্বাস নিয়ে ঠিকই এসেছেন। তাদের কাছেও আমাদের প্রশ্ন ছিল যে কেন আসা এত কষ্ট করে এই বয়সে। তারা জানিয়েছেন যে এই মুহূর্তটিকে তারা নতুন একটি পথ হিসেবে, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য কিংবা টার্নিং পয়েন্ট যেটি আমরা বলি, সেটি হিসেবে দেখছেন। এটি তারা দেখছেন এভাবে যে বয়স থেকে প্রজন্মের যে বাধা রয়েছে সব কিছু উপেক্ষা করে তারা এক নতুন লড়াইয়ে ঐক্যবদ্ধ হতে চান, যেখানে কোনো দল কিংবা ধর্ম কিংবা জাত, কোনো লিঙ্গের ভেদাভেদ থাকবে না। প্রশ্ন থাকবে একটাই এবং লক্ষ্য থাকবে একটাই। সেই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ, আর লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশের নতুন করে বিনির্মাণ এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে কি করে নিজ মর্যাদায় আরও সুন্দরভাবে উপস্থাপন করা যায়, সেই প্রত্যয় আমরা দেখেছি প্রজন্মের কণ্ঠে। অর্থাৎ বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা নতুন যেই নেতাকর্মীরা রয়েছেন, কিংবা যিনি হয়তো নেতাকর্মীও হননি, শুধুমাত্র সমর্থকের করিডোরেই আটকা পড়েছেন, তাদের মুখে আমরা জানতে চেয়েছিলাম। তারা বলেছেন যে সময়ের স্রোতে অনেক পরিবর্তন তারা দেখেছেন, হয়তো বেড়ে ওঠাটাই হয়েছে একটি নির্দিষ্ট দলের কোঠুরির মধ্যে, যার কারণে তারা নতুন করে বাঁচতে চান, নতুন করে কোনো দলকে নতুনত্বের আঙ্গিকে সাজাতে চান। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। প্রজন্মের কণ্ঠস্বর হতে চান এবং তারা বলেছেন যে নেতাকর্মীরা যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তারা যেই আঙ্গিনায় হেঁটেছেন, যেই আদর্শ নিয়ে আসলে এগিয়ে গিয়েছেন, সেই আদর্শটাকে তারা মাথায় রেখেই প্রজন্মের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে চান। ডিজিটাল যেই যুগ চলে এসেছে এবং বহির্বিশ্বের সাথে তাল মিলানোর জন্য যে ধরনের ক্যালিভার একজন মানুষের দরকার হয়, অর্থাৎ দক্ষতা কিংবা যোগ্যতা, সেগুলো তারা অর্জন করতে চান এবং পুরনো যেই গোড়ামি থেকে যায়, রাজনৈতিক যেই চর্চা থেকে যায়, কিংবা রাজনৈতিক যেই ন্যারেটিভে আসলে বাংলাদেশের অভ্যস্ততা তৈরি হয়েছে, সেই ন্যারেটিভ ভেঙে দিয়ে তারা নতুন করে সব কিছু গড়ে তুলতে চায়। অর্থাৎ প্রজন্মের কণ্ঠস্বরের নতুনত্ব একেবারে চিরসবুজের মতো, সেটি বলা চলে। আবার যারা বার্ধক্যে অর্থাৎ বৃদ্ধ বনিতা রয়েছেন, তাদের সাথেও কথা হয়েছে যখন আমাদের, তারা জানিয়েছেন যে তাদের যেই হেঁটে আসা,
যেই চলার পথটা যতটাই বন্ধুর ছিল, তারা চান আগামীর জন্য, অর্থাৎ তাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন তাদের জন্য পথটা যাতে হয় আরও মসৃণ। এর জন্য নতুনত্বকে সাদরে গ্রহণ করতে তারা ইচ্ছুক। যে রাজনৈতিক ন্যারেটিভের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সেটি ভেঙে দিয়ে তরুণের যে নতুন শপথ, সেই শপথকেও তারা স্বাগত জানিয়েছেন। বলেছেন যে আগামী দিনটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে যেই প্রজন্ম, তারা যেইভাবে যেই লক্ষ্য কিংবা আদর্শকে ধারণ করে এগিয়ে যাবে, সেটিকেই আসলে তারা বরণ করে নিতে চান এবং স্বাগত জানাতে চান। এবং একই সাথে তারা ঐক্যের ডাকে একটি আহ্বান জানিয়েছেন সকলের প্রতি। সেটি হচ্ছে ধর্মভেদে, লিঙ্গভেদে কিংবা রাজনৈতিক মতাদর্শ ভেদে এই তরুণ প্রজন্মের এগিয়ে চলার যেই প্রত্যয়, এটাতে যাতে সকল মানুষ ঐক্যবদ্ধ হয় এবং তাদেরকে যেই অনুপ্রেরণা দেওয়ার বিষয়টি, এই অনুপ্রেরণা দেওয়ার বিষয়টিও যাতে থাকে। এখানে থাকা যেই সাধারণ মানুষ রয়েছেন, অর্থাৎ আশপাশের এলাকায় যাদের বসবাস, তারাও কিন্তু এই মুহূর্তটিকে উদযাপন করার জন্য এসেছেন। তারাও এই দলের যেই মতাদর্শ ধারণকারী সমর্থক রয়েছে, নেতাকর্মী রয়েছে, তাদের সাথে ঘুরে দেখছেন এবং তাদের কাছে এই দিনটির চাওয়া পাওয়া কিংবা ভালো লাগার বিষয়টি, খারাপ লাগার বিষয়টি জানতে চেয়েছিলাম। দুর্ভোগের খানিকটা কথা বলে তারাও কিন্তু প্রশান্তির কিছুটা নিঃশ্বাস ফেলে বলেছেন যে এই দিনটি হয়তো নতুন বাংলাদেশের নতুন করে হেঁটে যাওয়ার এক স্বপ্ন দেখার দিন, নতুন করে শপথ নেয়ার দিন, যেই শপথে তারা সামিল হতে এসেছেন। এবং এখানে যেহেতু এলইডি লাগানো হয়েছে এবং মুঠোফোনের নেটওয়ার্কটি এই পয়েন্টে খুব সহজলভ্য হওয়ায় এখানে থাকা মানুষ তার মুঠোফোনে বিভিন্ন টেলিভিশনের যে লাইভগুলো চলছে তারেক রহমানের এই সভাস্থলে আসার, সেটি উপভোগ করছেন। একই জায়গায় 10-12টি মাথা আসলে একসাথে একটি মোবাইল ফোনের স্ক্রিনে আটকে আছে যে কত দূর আসলেন তারেক রহমান, কিভাবে আসছেন, কখন নামলেন, মাটিটা কি ছুঁয়ে দেখেছেন, কখন হাত নাড়লেন। এই যে কৌতূহল, এই কৌতূহলগুলো নিয়েই তারা আসলে এখান থেকে অপেক্ষা করছেন যে কখন সমাবেশ স্থলে তারেক রহমান পৌঁছবেন এবং আগামীতে দল কিভাবে পরিচালিত হবে এবং দলের নেতাকর্মীরা কি ধরনের কার্যক্রম পরিচালিত করবেন, কি ধরনের আদর্শ আসলে বহন করবেন, সেই নির্দেশনার অপেক্ষায় তারা আছেন এবং সেই নির্দেশনার পেলেই তারা আসলে হাসি মুখে ঘরে ফিরে যাবেন নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে, প্রতিশ্রুতি নিয়ে। এই ছিল আমার